2024-এর জুলাই সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার চেয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল পুরো দেশ। আন্দোলনকারীদের ওপর তৎকালীন সরকার কর্তৃক ধমন পীড়নের ঘটনায় ক্ষোভে ফুঁসে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে প্রবাসীদের মাঝেও। রেমিটেন্স ষাটনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে আন্দোলনের প্রতি আন্তর্জাতিক সমর্থন গড়ে তুলতে কাজ করেন তারা। এ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মালয়েশিয়া প্রবাসীরাও। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক বেদনাবিধুর দিন 16 জুলাই। 24-এর জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভিন্ন দেশের মতো মালয়েশিয়াতেও দিনটি পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গণ অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় হাইকমিশনের হলরুমে ছড়িয়ে পড়ে বিষণ্ণতার ছায়া। প্রবাসীরা বলেন, নানা সীমাবদ্ধতার মাঝেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অভ্যুত্থানে সংহতি প্রকাশ করেছিলেন তারা। আমরা মালয়েশিয়াতে কী করা যায় সে ব্যাপারে প্রোগ্রাম চিন্তাভাবনা করি এবং পরবর্তীতে আমরা একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করি, যেটা ছিল একটা সলিডারিটি প্রোগ্রাম, যেটা হচ্ছে বাংলাদেশে যে প্রোগ্রামটা বাংলাদেশে যেটা হচ্ছে ছাত্রদের পক্ষে আমরা আসি, যেহেতু আমরাও ছাত্র, তো ছাত্রদের পক্ষে আমরা একটা অরাজনৈতিক একটা প্রোগ্রাম থ্রো করি, যেটা একটা সলিডারিটি প্রোগ্রাম, এবং ওই প্রোগ্রামটা আমরা হাইকমিশনের বাইরে করার চেষ্টা করি। জুলাই আগস্টের আন্দোলনে একতা পোষণ করে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে আন্দোলন করি, হাইকমিশন ঘেরাও করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। জুলাইয়ের কৃতিত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠী এককভাবে যেন কুণ্ঠিগত না করে, সে লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান প্রবাসীরা। আমরা আশা করব ইন ফিউচারে আমরা যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, গণতন্ত্র রক্ষার কারণে আন্দোলন করেছি, আমরা আশা করব এই স্বৈরাচার, এই অগণতান্ত্রিক সরকার এবং সরকার ব্যবস্থা যেন বাংলাদেশে না ফিরে আসে। জনগণের অধিকার যাতে সঠিকভাবে পূরণ হয়, জনগণের যে চাহিদাগুলি আছে, বিশেষ করে মানবিক যে চাহিদাগুলি, অন্ন বাসস্থানের যে চাহিদাগুলি, এগুলি যাতে সর্বক্ষেত্রে পূরণ হয়, এটাই আমাদের চাহিদা। এ সময় প্রবাসীরা আরও বলেন, জুলাইয়ের চেতনা শুধু স্মরণ করার বিষয় নয়, বরং সুশাসন, ন্যায় বিচার, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।